গড়ে প্রবেশ করার সময় দুইটি আমল করুন, দুইটি কাজ করুন, ইনশাআল্লাহ অভাব থাকবে না, গড়ে রিজিকের সমস্যা থাকবে না, পেরেশানি থাকবে না, গড়ে বারকাত হবে, শান্তির ফয়সালা হবে। ইমাম কুরতুবী আল জামিউল আহকামিল কোরআন লিল কুরতুবী 22 নম্বর খণ্ডে 566 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, হাদিস উল্লেখ করেছেন। এবং ইমাম ফখরে রাজি তাফসিরে ফখরে রাজি, যাকে তাফসিরুল কবির, তাফসির কবির বা মাফাতিহুল গাইব বলা হয়, উল্লেখ করেছেন আন্না রাজুলান ইয়াশকুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন সাহাবী রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল ফাকরা ওয়া মাযিকিল মাঈশা, রাসূল রিজিকের অভাব দূর হয় না, অভাব অনটন লেগেই থাকে, কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইদা দাখালতুম আল বাইতা, যখন তুমি ঘরে প্রবেশ করো, দাখালতু আল বাইতা, ঘরে যখন তুমি প্রবেশ করবে, তুমি ফাসাল্লিম আলাইহি ইন কানা ফিহি ওয়াহিদ, যদি একজনও তাকে করে তাহলে তুমি সালাম করো। প্রথম নম্বর আমল হলো সালাম করবে ঘরে প্রবেশের সময়। দ্বিতীয় নম্বর আমল বললেন ওয়াকরা কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান ওয়াহিদা, তুমি একবার ঘরে প্রবেশের সময় সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবে। সাহাবী দুইটি আমল করতে লাগলেন, ঘরে ঢুকতেই সালাম দেন এবং ঘরে ঢোকার সময় কুল হুয়াল্লাহ সূরা পাঠ করেন। এই দুটি আমল করার পরে কিছুদিন পরে সাহাবী আল্লাহ তাআলা অনেক ধনী বানিয়ে দিয়েছেন, রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধনী হয়েছি, আমার ধন সম্পত্তি পাড়া প্রতিবেশীদেরকে, কাছের মানুষদেরকে দিচ্ছি, তাই আমরা ঘরে প্রবেশের সময় প্রথম নম্বর ঘরবাসীদেরকে সালাম করব, দ্বিতীয় নম্বর সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।